বিসমিল্লাহির রহমানির রহিম। বিজনেস কনসালটেন্ট বিডিতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো নতুন উদ্যোক্তা বা মাঝারি ব্যবসায়ী বা যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের এই তিনটি ভুল করলে আপনার ব্যবসার ক্ষতির সম্ভাবনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখেন, এই তিনটি ভুল আপনাকে এড়িয়ে চলতে হবে যদি আপনি একজন সফল ব্যবসায়ী হতে চান। আজকে এরকম তিনটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। প্রথম যে নাম্বার যে বিষয়টা হলো তা হলো মার্কেট গবেষণা না করা। দেখেন, বর্তমান সময়ে আমরা অনেকেই ব্যবসা শুরু করে দেই, মার্কেটের সঠিক তথ্য না নিয়ে আমরা একটা ব্যবসা শুরু করে দেই। হ্যাঁ, আপনার মাথায় একটা ব্যবসার পরিকল্পনা আসতে পারে, আপনার তখন প্রথমে রিয়েলাইজ করতে হবে ব্যবসাটার আসলে প্রচারণা কিভাবে হবে, বা এই ব্যবসাটা কারা বর্তমানে করতেছে, কিভাবে আমার ব্যবসাটা করলে আমি সফল হব, বা আমার কি ইউনিক আইডিয়া নিয়ে এই ব্যবসাটার সাথে যুক্ত করে আমি ব্যবসাটা করব। দেখেন, উদাহরণস্বরূপ যদি বলি, আপনি একটা গ্রামীণ এলাকাতে একটি কফি শপ দিয়ে দিলেন, যার পরে কি হলো, কফির বিক্রি হচ্ছে না, হবে কিভাবে? গ্রামীণ অঞ্চলের মানুষজন তো নর্মালি চা খায়, তো সেখানে আপনার কফি শপটা চলবে না। সেক্ষেত্রে আপনার ভুলটা কোথায় ছিল? আপনার মার্কেট রিসার্চ না করা। আপনি যদি মার্কেট রিসার্চ করতেন কফি নিয়ে, তাহলে দেখতেন যে গ্রামীণ পর্যায়ে কফি চলবে না, চা চলবে, বা অন্য যে কোনো বিষয় হতে পারে। আপনি যখন মার্কেট রিসার্চ করবেন, তখন আপনি এই বিষয়টা পুরোপুরি রপ্ত করতে পারবেন যে আপনার আসলে এটা ভুল হচ্ছে নাকি সঠিক। তারপর 2 নম্বর যে বিষয়টা রয়েছে তা হলো হিসাব না রাখা। এটা ব্যবসার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, আপনি সারা মাস বিক্রি করার পরে যখন আপনি দেখলেন যে আপনার অনেক বিক্রি হয়েছে, কিন্তু মাস শেষে আপনার কাছে টাকা নেই, এটার ফলস্বরূপ কি হলো? যে আপনি চিন্তা করলেন যে আমি তো সবসময় বিক্রি করলাম, তাহলে টাকা এখন নাই কেন আমার কাছে? এটার এই কারণে যে আপনার যে আদার্স যে ব্যয়গুলো রয়েছে, আপনার প্রোডাক্ট ক্রয় করতে যে ব্যয়, যাতায়াত যে ব্যয়, ভাড়া স্বরূপ যে ব্যয়, এই ব্যয়গুলো আপনি হিসাব করেন নাই, যার ফলে আপনি বুঝতে পারেন না যে আপনার ব্যবসায় লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। এটার জন্য আপনাকে করতে হবে কি, প্রত্যেকদিন কি বিক্রি করতেছেন এবং কত টাকা বিক্রি হলো এবং কত টাকা আপনার এটাতে ইনভেস্ট করা হলো, এটার সামারিটা আপনি প্রত্যেক মাসে একবার টানতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যবসায় লাভ হচ্ছে না লস হচ্ছে। এই হিসাবটা যদি আপনি মিলিয়ে নিতে পারেন, তাহলে আপনি ক্ষতির হাত থেকে অনেকটা বেঁচে যাবেন। তারপর শুধু পণ্য নিয়ে না ভাবা এবং মার্কেটিং এর দিকে ফোকাস রাখা। দেখেন, আপনি যদি মনে করেন যে আমার প্রোডাক্ট তো অনেক ভালো, তাহলে এটা বিক্রি হবেই হবে, দেখেন এই চিন্তাধারা নিয়ে যদি আপনি বসে থাকেন, তাহলে আপনার প্রোডাক্ট বিক্রি হবে না। কারণ আপনার প্রোডাক্ট ভালো এটা আপনি জানেন, বাকি মানুষজন তো জানে না। এটা জানানোর জন্য আপনার মার্কেটিং কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আপনি বিনা পারিশ্রমিক, বিনা খরচ করে আপনি মার্কেটিং কিছু স্ট্র্যাটেজি ফলো করতে পারেন। যেমন অনলাইনের যে মাধ্যমগুলো রয়েছে, ফেসবুক, ইউটিউব, এই বিষয়গুলোতে আপনি অ্যাক্টিভ থাকেন, আপনার প্রোডাক্টটা রিভিউ করান, বা ছোটখাটো যারা ফ্রিল্যান্সার রয়েছে, যারা এগুলো নিয়ে প্রমোশনের ভিডিও করে, তাদের দিয়ে কাজ করান। তাহলে কি হবে? আপনার প্রচারণাটা বেড়ে যাবে, আপনার প্রোডাক্টটা ভালো, মার্কেটের চাহিদা বাড়বে। আদারওয়াইজ আপনি কোনোভাবেই এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। এই জন্য আপনার প্রোডাক্ট ভালো হওয়ার সাথে সাথে মার্কেটিং এর বিষয়টা আপনার খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, পৃথিবীতে যত কোম্পানি রয়েছে, তাদের 30% টাকা খরচ করে মার্কেটিং এর পিছনে। কারণ কি? দেখেন, সবারই তো প্রোডাক্ট ভালো, আমরা যা ইউজ করি ভালো না হলে তো করতাম না। তারপরেও কেন তারা 30% টাকা ইউজ করে মার্কেটিং এ? কারণ তাদের প্রচারণার জন্য, তাদের প্রসারের জন্য, তাদের ব্র্যান্ডটা যাতে সবাই চেনে, যাতে সবাই ইউজ করে। এই জন্য যারা ছোট হোক বড় হোক, ব্যবসাটা যারা পরিচালনা করতে চান, ন্যূনতম একটা বাজেট মার্কেটিং এর জন্য আপনার রাখতে হবে। আপনার প্রোডাক্ট ভালো হওয়া সত্ত্বেও এটা যেন সবাই জানে এই প্রোডাক্ট আপনার কাছে রয়েছে, এজন্য আপনাকে প্রচারণা চালাতে হবে। এই বিষয়টা আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। পরিশেষে বলতে চাই এটাই, যারা ব্যবসা শুরু করবেন বা করেছেন, তারা এই বিষয়টা যদি নজরে নিয়ে ব্যবসা করেন, তাহলে আপনাদের ক্ষতির সম্ভাবনা অনেকটাই এড়িয়ে চলতে পারবেন। আর আশা করি আপনারা এই ভিডিওটা থেকে উপকৃত হবেন এবং বিজনেস কনসালটেন্ট বিডির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।